যে কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে, ওটা সম্বন্ধে আপনার কি মনে হয়? নো নো, ইট ইজ নট এ কেস অফ প্যারালিসিস। এসব রোগে অত্যধিক উত্তেজনার ফলে একটা ফাংশনাল ডিসঅর্ডার হয়, আবার মন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সেরেও যায়। আগে সবকিছুতেই না বলতো, জোর করতো। হ্যাঁ, সে লক্ষণটা ভালো ছিল, কিন্তু এই প্রতিবাদ না করার মানে বাঁচার চেষ্টাও একদম ছেড়ে দিয়েছে। আমার উচ্ছ্বাসকে তৃপ্ত করবার জন্য আমার মতো একটা গরিবের ছেলের হাতে মায়ের গয়না বেচা টাকাগুলো কেন তুলে দিয়েছিলে? যদি না থাকে তার মধ্যে কোনো অর্থ, যদি না থাকে ভালোবাসার সঙ্গে অনন্ত বিশ্বাস। প্রমথের সঙ্গে দাদু যখন বিয়ে সব ঠিক করে ফেললেন, তখন একদিন রাতে কাউকে কিছু না বলে মল্লিকা পালিয়ে এলো আমার কাছে। তখন যদি ওর অবস্থা দেখতে, রাজার দুলালি ফিকিরির মতো পথে পথে ঘুরে বেড়া একটা চাকরির জন্য, অথচ ওর বাড়িতেই আমি চাকরি করতাম যখন ওকে পড়াতাম। আচ্ছা, ভিয়েনা থেকে আমার কোনো চিঠিও পাইনি না? না, ওই তো তোমাকে বিলেতের ঠিকানায় প্রতি সপ্তাহে চিঠি দিয়েছে, আর পাগলের মতো প্রতিটি পিয়নের কাছে প্রতিদিন জিজ্ঞাসা করেছে তোমার চিঠি এলো কিনা। কি করে আসবে? আমি তখন ভিয়েনাতে। পরপর দুটো আঘাত পেল। তারপর তোমার ল্যান্ডলেডির কাছ থেকে তোমাকে লেখা সব চিঠিগুলো ফেরত এলো। আরেকদিন আরতির দিদি আভাওকে জানান তুমি নাকি আরতিকে বিয়ে করছো। আরতির সঙ্গে তোমার একটা ফটো দেখান। সেদিন উৎভ্রান্তি মতো বাড়ি ফিরে এলো, কাঁদতে কাঁদতে আমায় বললেন জীবনে কি কোথাও বিশ্বাস আর নিষ্ঠার জায়গা নেই লতিকাদি। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সত্যি জানত মরির মতো মেয়ের জীবনটাকে নিয়ে তুমি এভাবে ছিনিমিনি খেললে। যা ভেবেছিলাম ঠিক তাই, তুমি এখানে জানত। আশ্চর্য। সত্যি আশ্চর্য মিসেস মৈত্র। আজ থেকে আমার জায়গা এখানে। তোমার জায়গা এখানে মানে? মলের কাছে। মলির কাছে? মল্লিকা তোমার কেউ হয়? মল্লিকা? মল্লিকা আমার জীবনের সব। সব? হ্যাঁ, আমি ছাড়া ওর আর কেউ নেই। তোমাদের জন্য আমি ওকে খুঁজে পেয়েছি, তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি। আরতি, সব বুঝে আমার বিচার করো। একটা কথা স্বীকার করে চাই জয়ন্ত, তুমি একমাত্র পুরুষ যে মিথ্যে সৌভাগ্য দিয়ে আমাকে ঠকাবার চেষ্টা করেনি। বিশ্ব গুড লাক জয়ন্ত। এসো দিদি। আপনি যে সন্দেহ করেছেন ডক্টর মুখার্জি, তাই ঠিক। ইটস এ কেস অফ সাইকোনিউরোসিস, অথবা আপনি একে অ্যাংজাইটি নিউরোসিসও বলতে পারেন। অত্যধিক মানসিক চিন্তা বা উত্তেজনার ফলে এরকম রোগ হয়। সে শারীরিক অসুস্থতা মারাত্মক নয়, তবে ডিপ্রেশনটা খুব বেশি। মনের এই ডিপ্রেস ভাবটা যদি পরিবর্তন করতে পারা না যায়, তাহলে আমি কোনো আশাই দিতে পারি না। আচ্ছা ডক্টর সেন, ওই যে কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে, ওটা সম্বন্ধে আপনার কি মনে হয়? নো নো, ইট ইজ নট এ কেস অফ প্যারালিসিস। এসব রোগে অত্যধিক উত্তেজনার ফলে একটা ফাংশনাল ডিসঅর্ডার হয়, আবার মন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সেরেও যায়। কিন্তু ডিপ্রেস ভাবটা যদি পরিবর্তন না হয় বা করতে না পারা যায়, আর সেই সঙ্গে যদি হার্টটা এফেক্টেড হয়, ইউ নো। জয়ন্ত, মলি কি তাহলে সেরে উঠবে না? জানি না, তবে একবার শেষ চেষ্টা করে দেখবো। মলি, মলি,
জয়ন্ত, এখন কেমন বুঝছো? না, বিশেষ ভালো না। আগে সবকিছুতেই না বলতো, জোর করতো। হ্যাঁ, সে লক্ষণটা ভালো ছিল, কিন্তু এই প্রতিবাদ না করার মানে বাঁচার চেষ্টাও একদম ছেড়ে দিয়েছে। এরপর খাওয়া দাওয়া ত্যাগ করবে, তারপর আস্তে আস্তে একদিন সব শেষ হয়ে যাবে। এই 6 মাস ধরে এত চেষ্টা করেও কোনো ফল হলো না, ওর মন না সারলে দেহ কিছুতেই সারবে না। তাহলে উপায়? এখন একমাত্র উপায় হচ্ছে ওর মনটাকে কোন রকম জাগিয়ে তোলা। এটা দুধ গরম করে খাওয়াবো? মলিক, কথা বলো মলিক, কথা বলো মলিক। আমি স্বীকার করছি, আমি ভুল করেছিলাম, কিন্তু কেন করেছিলাম তা জানতে পারলে তুমি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। মলিক, আমার সমস্ত জীবন যে আমি তোমাকে ছাড়িয়ে দেব, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সুযোগ দাও। আমি জানতাম তুমি দুর্লভ, তাই তোমাকে এড়িয়ে চলতাম, কিন্তু আমাকে মুক্ত করে আমার হাতে স্বর্গ তুলে দিয়ে কেন আমাকে এমন করে বাঁধলে? কাঞ্চনজঙ্ঘার নিচে কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? আমার দেওয়া সিঁদুর মাথায় তুলে নিয়ে কেন কেন সেদিন বিয়ের খেলা খেলেছিলে? আমার উচ্চাসাকে তৃপ্ত করবার জন্য আমার মতো একটা গরিবের ছেলের হাতে মায়ের গয়না বেচা টাকাগুলো কেন তুলে দিয়েছিলে? যদি না থাকে তার মধ্যে কোনো অর্থ, যদি না থাকে ভালোবাসার সঙ্গে অনন্ত বিশ্বাস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।